হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফাস্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমাকে আজকে যে রিডিংটা করব সেটা একটু অন্যরকম। কোনো ভালোবাসা সম্পর্ক নিয়ে নয়। আমাকে একজন আমার সাবস্ক্রাইবার, আমি দেশ বা বিদেশের কথা বলছি না, আমার এক সাবস্ক্রাইবার হিসেবেই আমি বলছি। তো সেই মানুষটি আমাকে রিকোয়েস্ট করেছিল যে ওনাদের জীবনে কিছু সামাজিক প্রবলেম শুরু হয়েছে। তো সেই সামাজিক প্রবলেমের জন্যে একটা রিডিং করতে। এই ওদের সমাজে ধর্ম নিয়ে কিছু, আমি এখানে দেশ, কোন দেশ, কি দেশ, কোনো রকমভাবে কোনো মন্তব্য করতে চাইছি না। এই চ্যানেলটা পুরোপুরি একটা, আম কি বলবো? পুরোপুরি একটা এন্টারটেনমেন্ট চ্যানেল। এখানে যেই রিডিংগুলো করা হয় শুধুমাত্র এন্টারটেনমেন্ট বা নিজের আনন্দ বা নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্যে আমি এই রিডিংগুলো করি। তো কারোর যদি কোনো রকমের কোনো আম কথাতে, আমার কোনো কথাতে যদি কারোর খারাপ লেগে থাকে তার জন্যে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমি একটা সামাজিক পরিস্থিতি কবে শুধরোবে সেটা নিয়ে একটা রিডিং করার চেষ্টা করছি। আমাকে এটা একটা রিকোয়েস্টেড রিডিং বলতে পারো। একজন আমাকে অনুরোধ করেছিল, আমার এক সাবস্ক্রাইবার, তার অনুরোধ রাখতেই আমি কিন্তু রিডিংটা করছি। ওনাদের একটা সামাজিক উত্থান পতন চলছে। সেই সামাজিক উত্থান পতনের মধ্যে কিছু জায়গায় সমাজের কিছু আম ধর্ম নিয়ে, ধর্মের কে ধর্মকে ভিত্তি করে কিছু অস্থিরতা শুরু হয়েছে। সেই ধর্মের অস্থিরতাটা কবে শান্ত হবে, তাদের সমাজে কবে গিয়ে একটা স্থিরতা আসবে, সেই নিয়ে আমি একটা রিডিং করছি। আমাদের সমাজে, আমি আমাদের হিসেবেই বলছি, আমাদের ধার্মিক অস্থিরতার জন্যে সামাজিক যে অস্থিরতা শুরু হয়েছে, আমি কি বলতে চাইছি তারা সবাই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি রিডিংটা শুরু করছি যে এই যে অস্থিরতা, সামাজিক অস্থিরতা শুরু হয়েছে, সেটা কবে নিষ্কৃতি হবে, কবে সবাই আবার আগের মতো, ভাইয়ের মতন, আগের সমাজে যেরকমভাবে এক হয়ে সমাজটা চলছিল সেইভাবে কিভাবে চলবে সেটাই আমি দেখার চেষ্টা করবো। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেল, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমাদের পার্শ্ববর্তী বা আমাদের সমাজের মধ্যে কিছু ধর্ম নিয়ে, সেটা আমাদের দেশেও বলবো, আমাদের দেশেও যে হয় না তা না, আমাদের আশেপাশেও হয়, আমাদের দেশেও হয়। এই যে ধর্ম নিয়ে যে অস্থিরতা শুরু হয়েছে এই মুহূর্তে, সেই ধর্ম নিয়ে যে অস্থিরতাতে যে সামাজিক অস্থিরতা শুরু হয়েছে সেটা কবে শান্ত হবে বা কবে এই পরিস্থিতি থেকে, হ্যাঁ, এই যে বিটুইন দ্য ওয়ার্ল্ড টাইম টু গো, বিটুইন দ্য ওয়ার্ল্ড আর টাইম টু গো বলছে। এখানে কিন্তু যা বুঝতে পারছি যে এই সম্পর্ক, যে অস্থিরতাটা চলছে সমাজে, সেখান থেকে বেরোবার সময় এখন এসছে। তার জন্যেই কিন্তু একটা টালমাটাল বা উত্থান পতন শুরু হয়েছে। কেন হয়েছে সেটাই বুঝতে পারছো যে এই প্রতিনিয়ত কিছু না কিছু কারণে, যে একবার গ্রে সাইড, এই দেখো, এই একবার নেগেটিভ হচ্ছে, একবার পজিটিভ হচ্ছে। এই যে নেগেটিভ পজিটিভের একটা নেতিবাচক একটা অস্থিরতার মধ্যে যে সমাজ যাচ্ছে, সেইখান থেকে সমাজকে বের করার সময় এসে গেছে। তো সেই জন্যেই কিন্তু একটা সামাজিক অস্থিরতা শুরু হয়েছে। সেই সামাজিক অস্থিরতা থেকে বাই দ্য বুক, নিয়ম, এটা কিন্তু সমাজেরই নিয়ম। যখনই একটা পরিস্থিতির চেঞ্জ করতে হয়, পরিস্থিতির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়, সেই পরিস্থিতি যখনই তোমার একটা স্ট্যাগনেন্ট হয়ে যায় বলো, বা যে কোনো নেতিবাচক পরিস্থিতিকে যখন সরাতে হয়, তখনই কিন্তু নিয়ম অনুসারে সেইখানে কিন্তু একটা অস্থিরতা শুরু হবে। সেই অস্থিরতা থেকে বেরোনোর জন্যে ঈশ্বর কিছু কিছু নিয়ম, সে যে কোনো ঈশ্বর, সে নাম আমি বলবো না,
প্রত্যেক ঈশ্বরেরই একই রূপ, একই স্বরূপ। তো সেই জায়গা থেকে কিন্তু সব জায়গাতেই একই জিনিস বলেছে, ঈশ্বরের কোনো রকম ক্রিয়েটার, ঈশ্বরের কোনো রকম রূপ হয় না, সে নিরাকারও হতে পারে, সাকারও হতে পারে, নানা রকমভাবে তাকে পূজনীয়। তো সেই জায়গা থেকে কিন্তু ক্রিয়েট যেটা বলছে, এখানে শুধু ক্রিয়েশন, যেখানে সৃষ্টি আছে সেটাই কিন্তু ঈশ্বর। তো সৃষ্টি যেখানে আছে, এখানে যেখানে কোনো রকম সৃষ্টি হওয়ার মতন কিছু নেই, যেখানে খালি ধ্বংস হচ্ছে, ধ্বংস যেরকম একটা সৃষ্টিরই যে সাইকেল, ধ্বংস যেরকম একটা সৃষ্টির একটা শ্রেণীর মধ্যেই পড়ে। যখন ধ্বংস হবে তখনই তো সৃষ্টির একটা জায়গা তৈরি হবে। একটা জায়গা যখন নষ্ট হয় না, একটা জায়গা যখন ধ্বংস না হয়, একটা জায়গা থেকে যখন সেই যে ভঙ্গুর যে সমাজ, সেই ভঙ্গুর সমাজের মধ্যে কোনো রকম সৃষ্টির যে কোনো অবকাশ যেখানে থাকে না, সেইখান থেকে কিন্তু ঈশ্বর তখনই কিন্তু ওই সমাজকে ধ্বংস করার জন্যে কোনো না কোনো একটা অজুহাত দিয়ে দেয়। সেটা হতে পারে সামাজিক, অর্থনৈতিক, সেটা হতে পারে কোনো রকম রাজনৈতিক, সেটা হতে পারে কোনো রকম ধার্মিক, কোনো একটা অজুহাতে সেই সমাজকে কিন্তু ডেমোলিশ বা সেই সমাজকে কিন্তু উত্থানের রাস্তা তৈরি করে দেয়। সেই জায়গাটাই কিন্তু শুরু হয়েছে। আর সেইখান থেকেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ঈশ্বর কিন্তু ধীরে 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 একটা কিছু সৃষ্টি করার চেষ্টাই আছে এই পরিস্থিতি থেকে। এঞ্জেলস এখান থেকে কবে আমার বন্ধুরা নিষ্কৃতি পাবে, কবে এই জায়গা থেকে বেরোতে পারবে? এক্সচেঞ্জ গিফট, আমার যা মনে হচ্ছে এর একটা প্রতিকার বা এর একটা প্রতি রোধক বা প্রতিকার একটা কিছু ঈশ্বর সৃষ্টি করে রেখেছে। 27, 9, 9, খুব জোর 27, 2027 আমি দেখতে পাচ্ছি। আর না হলে 2029, খুব জোর 27 আর 29-এর মধ্যে কিন্তু তোমরা এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে। ব্রিদিং 29, বললাম না 27 থেকে 29-এর মধ্যে তোমাদের কিন্তু স্থিরতা আসার সম্ভাবনা আছে। তার আগ পর্যন্ত তোমাকে কি করতে হবে? অবজার্ভ। তার আগ পর্যন্ত তোমাকে বুঝতে হবে যে এই পরিস্থিতিতে বেশি কিছু না হোক, তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যে কি ঘটছে, কোনটা সঠিক, কোনটা সঠিক নয়। ওকে, একটুখানি নামালাম যাতে তোমরা দেখতে পাও। এই এই রিডিংটা আমি ছোট্ট করেই করলাম, কিন্তু আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে এই পরিস্থিতি থেকে কবে আমরা বেরোতে পারবো। তো সেই জায়গা থেকে কিন্তু আমি রিডিংটা করার চেষ্টা করলাম। এঞ্জেলস প্লিজ আমাকে বলো যে জ্ঞান বৃদ্ধি করো। খুব সম্ভবত তোমাদেরকে নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে হবে, নিজেদেরকে একে অপরকে কিন্তু সহযোগিতার মাঝখান দিয়েই কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোতে হবে। একে অপরকে সহযোগিতা করতে হবে, একে অপরকে ধ্বংস করার জন্য এগোবে না, যেটা ন্যায় সেটাই করতে হবে। এখানে কিন্তু ধ্বংসের মাঝখান দিয়েই কিন্তু সৃষ্টির একটা মেলবন্ধন আছে, ধ্বংসের মাঝখান দিয়েই সৃষ্টির কিন্তু তার মানদণ্ডটা সমান থাকবে বা বজায় থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ব্যালেন্স তোমাদের মধ্যে আসবে, জাজমেন্ট নাই। এই যে অনৈতিক কিছু কাজ তোমাদের মাঝখানে, সমাজের মাঝখানে হতে শুরু করেছে, এই অনৈতিক কাজটা কিন্তু সমাপ্ত হবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য তোমাদের কিন্তু ধরতে হবে। 2027, আমার যা দেখতে পাচ্ছি 2027-এর আগে এর কিন্তু নিস্তার নেই। 2027 থেকে 2029-এর মধ্যে কিন্তু এই পরিস্থিতির, এটা কি 22, আচ্ছা, এখানে কিন্তু যে অনিশ্চয়তা তোমাদের মাঝখানে আছে, যেই অনিশ্চয়তার জন্য তোমাদের অর্থনৈতিক, সামাজিক,
বলো, রাজনৈতিক বলো, যে অস্থিরতাটা শুরু হয়েছে তার কিন্তু একটা উত্থানের জন্যে, কোনো একটা উত্থানের জন্যই কিন্তু এই পরিস্থিতি শুরু হয়েছে। কি করা উচিত আমার সাবস্ক্রাইবারদের, কি করা উচিত গাইডেন্স দাও। আমি একটা ছোটই রিডিংটা করলাম, যেহেতু একটা রিকোয়েস্টেড ছিল তার জন্যে। রাউন্ড অ্যান্ড রাউন্ড অল দ্যাট গ্লিটার, যেটা চকচকে সেটাকেই কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে সেই দিকটাকেই তোমাদের উন্নতি হবে বা সেই দিক থেকেই তোমাদের সৃষ্টি হবে, সেটা কিন্তু ভুল। তোমরা যদি কোনো জিনিস যেটা আর কি পলের পলক্ষণে আনন্দ দেয় সেই দিকে যেও না। পলক্ষণে আনন্দ যেটা দেয় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। যেটা দীর্ঘস্থায়ী হয় সেটা চকচকে হয় না, এটা মাথায় রেখো। আনন্দ যদি পেতে হয়, আনফিনিশ সিম্ফনি, ফর্ক ইন দ্য রোড, এখানে যেটা দেখতে পাচ্ছি ফর্ক ইন দ্য রোড মানে এই সময় কিন্তু সামাজিক বাধা বিপত্তি অনেক আসবে। সেখান থেকে আনফিনিশ সিম্ফনি যেটা বলছে যে অস্থিরতা যেটা আছে সেখান থেকে কিন্তু বেরোতে হবে। সেটা কিভাবে বেরোবে সেটাই আমি জিজ্ঞেস করছি, এঞ্জেলস কিভাবে বেরোবে, কিভাবে বেরোবে আমার কালেকটিভ বন্ধুরা, কিভাবে বেরোবে, সেই পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তা কি, সেই পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তা কি। ক্লিন ইট আপ। আনন্দে যদি নিজের জীবনে আনন্দ, সমাজে আনন্দ আনতে চাও তাহলে কিন্তু ক্লিন ইট আপ, যা পরিস্থিতি আছে সেটাকে ধুয়ে মুছে সাফ করতে হবে। নো প্লেস লাইক হোম, থিঙ্কার, চিন্তা করো, ভাবনা করো যে তোমার জীবনে তোমার পারিপার্শ্বিক পরিস্থিতিতে কে তোমাকে শান্তি দিয়েছিল, কে তোমাকে দীর্ঘস্থায়ী শান্তি দিয়েছিল, তাকেই নিজের বাড়িতে এনে বসাও, তাকেই নিজের বাড়িতে এনে বসাও। নো প্লেস লাইক হোম, বাড়িতে তাকেই নিয়ে আসবে যে তোমাকে শান্তি দিতে পারবে, বাড়িতে তাকেই আনবে যে তোমাকে শান্তি দিতে পারবে। ওকে, আর কি আছে? টু বি ফেয়ার, কে তোমার কাছে সৎ ছিল, কে তোমার জন্য লয়াল ছিল, কে তোমার জন্য শান্তি প্রদান করেছিল, তোমাকে তুমি কে না থাকলে তুমি অনাথ, এই প্রশ্নগুলো তুমি নিজেদের করো। কে না থাকলে তুমি অনাথ, কে তোমাকে তোমার সমাজকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করেছিল, কে তোমার জীবনে শান্তি এনে দিয়েছিল, পিস, কে তোমার জীবনে লয়্যালিটি এনে দিয়েছিল, সততা এনে দিয়েছিল, নিরাপত্তা এনে দিয়েছিল, তাকেই তোমার জীবনে, তাকেই তোমার সংসারে, তাকেই তোমার সমাজে দীর্ঘস্থায়ী শান্তির জন্যে স্থাপনা করো। যে তোমাকে শান্তি দিতে পারছে না সে কিন্তু জীবনেও দিতে পারবে না, কেননা সে জানে না কিভাবে শান্তি দিতে হয়, সে জানে না কিভাবে শান্তি, কিভাবে সততা আনতে হয় তার সমাজে। যে সততা আনতে পারবে সে কিন্তু শান্তিও দিতে পারবে, যে সৎ সেই শান্তি দিতে পারে। তো এই হচ্ছে রিডিং। আমার মনে হচ্ছে যতটুকু আমি বলেছি ততটুকু আমার ক্রিয়েট যারা বন্ধুরা আছে, আমার সাবস্ক্রাইবাররা, তারা বুঝতে পারবে। আমি পুরোটাই একটা কোডিং এর মাঝখান দিয়েই বলার চেষ্টা করেছি, যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে যে কি করা উচিত, কি করা উচিত না। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যার জন্য করেছি সে যদি দেখতে পায় অন্তত আমাকে একটা ধন্যবাদ জানিও, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, যার জন্য করেছি তার কাছে পৌঁছে গেছে রিডিং। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। বাই বাই।